12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। এটা 12 তারিখে একদিনের একটা অ্যাসেম্বলি সেশন করতে হচ্ছে। এর জন্য এটা ছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনার সাথে সাথে আরো অ্যাডিশনাল টাকা দিয়ে, যেটা আমাদের 21,000 টাকা আমাদের প্রসূতি মায়েদের দেওয়ার বিষয় ছিল, সেটাও আজকে ছিল। আর অন্যান্য বেশ কিছু বিষয় ছিল। পশ্চিমবঙ্গ, এই বাংলার বাড়ির নাম পশ্চিমবঙ্গ আবাস, এই ইম্পর্টেন্ট বেশ কিছু ইস্যু ছিল। হ্যাঁ হ্যাঁ, আন্ডার প্রসেস আছে। আমরা আজকে কিছু করেছি, 19 তারিখে আরো কিছু করব। আমরা উইদিন 1 মান্থ অনেক বড় সংখ্যায় শিল্পের জমি হ্যান্ড ওভার করবো। একটা ছোট ইভেন্ট করে করব, আপনারা থাকবেন, আপনাদের সামনেই করব। উই আর ওয়ার্কিং। বাংলা শেষ করতে দেন। হ্যাঁ হ্যাঁ, কোথায়? 8 তারিখে? না, আমার জানা নেই। যেদিন ল্যান্ড দেবো দেখতে পাবেন। কথা কম, কাজ বেশি করা উচিত। ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করলে পাবে, ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেনি। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন, ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি। ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ। এই এক্সামিন করছে, দপ্তর রয়েছে, আমি সব দপ্তরে ইন্টারফেয়ার করি না। ওখানে পঞ্চায়েত সচিব রয়েছে, পঞ্চায়েতের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, উনি দেখছেন যা লফুল হবে তাই করবে। সরকার সমস্ত নিয়ম মেনে চলে, সংবিধান মেনে চলে। এখানে ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়, সবাই মিলে কালেকটিভ ডিসিশন হয় এবং আমাদের সব জিনিস আমরা আইন মেনে চলি। একটা হচ্ছে যে 7
7 লক্ষ, এটাই বলছি, 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন? মোট 34 লক্ষ মানুষের মধ্যে না, আমি ও সংখ্যায় যাব না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএ তে যারা অ্যাপ্লিকেন্ট 2,30,000 সিএ তে অ্যাপ্লাই করেছে, 23,000 সার্টিফিকেট পেয়েছে, বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএ তে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছে, রেশন থেকে শুরু করে সবকিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। তো এত তাড়াহুড়ো করছেন কেন? লোকসভা তো 2029-এ, পুরো নির্বাচনটা কি আছে? ফলতাতেও তো একটা ভোট হলো, তো কি হয়েছে? ফলতাতে একটা ভোট হলো তো। বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, এই তারা তো ফলটাই দেখতে পাইনি আমি তাদেরকে। যারা আবেদন, বাড়ি থেকে বেরোতে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়? বলে দিয়েছি আমি। বলছি যে যারা আবেদন করতে পারলো না তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো না? কারণ জেলায় বহু মানুষ যাচ্ছেন, তাদের বক্তব্য ইআরওরা নিচ্ছেন না, বা এসডিও যারা রয়েছেন তারা নিচ্ছেন না। আমি বলতে পারবো না, টক টু ইলেকশন কমিশনার সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। আমার লিমিটেশন জানি, আমি তার বাইরে যাব না। মেরা বাত হ্যায়। আপনারা অনেকেই আর কিছু আছে চিন্তা, অনেকে চিন্তিত আছেন, অনেক কিছু আছে প্রশ্ন। টাটা গোষ্ঠীর সঙ্গে কোথায় বসেছে? ক্ষতিপূরণ নিয়ে গতকাল ক্ষতিপূরণ নিয়ে তো বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল আরবিট্রেটর তো একটা অর্ডার দিয়েছে, কথা তো বলতেই হবে। তার জন্য দায়িত্ব দেওয়া আছে, ল সেক্রেটারি আছেন, যারা আছেন কথা বলছেন। টাটা এখানে আছে তো, বেঙ্গলে আসবেও। আপনার চিন্তার কোনো কারণ নেই, পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলা নামের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, ক্যাবিনেটে পশ্চিমবঙ্গ নামটা, যেটা ওই কাগজগুলো তো পশ্চিমবঙ্গ নামটাই কি থাকছে, মানে বাংলা নামের জন্য যে অ্যাপ্লাই রাজ্য সরকার থেকে করা হয়েছিল সেটা কি তাহলে ফেরত নেওয়া হচ্ছে? বা পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি, ওইটা ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। অতএব পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? এই কাগজ আমার একটা নিজের বক্তব্য আছে, বলছে দেন না। অন্নপূর্ণা যোজনা নিয়ে শুনবেন নাকি? হ্যাঁ, কি প্রচুর কি কি বিভ্রান্তি? কে বলছে? বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো অনেকেই প্রশ্ন করবেন তো। হ্যাঁ, এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেতো কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের। লক্ষ্মীর ভান্ডার কারা পেত?
যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়। লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম
যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না, এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন। সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। খবর রেখেছেন কেউ? খবর রেখেছেন না? দেখতে পাননি না? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। এই পোস্ট করে দিয়েছি সোশ্যাল মিডিয়া, দেখে নেন, এক্সে দিয়ে দিয়েছি, দেখে নেন। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল।